আপনাদের সকলের প্রিয় নেতা জননেতা মাহমুদ হাসান খান বাবু আজকের এই বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলের অত্যন্ত পরিচিত 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সিপাহ ছাড়ার ডাকসুর সাবেক ভিপি, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, জননন্দিত নেতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা আমানুল্লাহ আমান উপস্থিত আছেন। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব শরীফুজ্জামান শরীফ সহ সংগ্রামী নেতৃবৃন্দ এবং সমবেত ভাই এবং বোনেরা, সবাইকে জানাই বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাইরা কেমন আছেন আপনারা? ভালো আছেন? কারণ ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে খনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে, তারা পরাজিত হয়েছে এবং বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে। কিন্তু বন্ধুগণ, একটি কথা যখন শুনে এক শ্রেণীর নিন্দুকেরা বলার চেষ্টা করে 2024 সালের জুলাই এবং আগস্ট মাসের যে গণ আন্দোলন, এই আন্দোলনে নাকি বিএনপির কোনো ভূমিকা নাই, এই আন্দোলনে নাকি তারেক রহমানের ভূমিকা নাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তৎকালীন ফ্যাসিবাদী সরকার যখন তোমাদের দাবি মেনে নিয়েছিল এবং তোমাদেরকে ওই মিন্টু রোডের ডিবি কার্যালয়ে হারুন আঙ্কেলের হোটেলে বন্দি করে রেখেছিল, তখন এক তারেক রহমান ছাড়া বাংলাদেশের কোন নেতা তোমাদের জন্য কথা বলে নাই। তোমরা যখন আস্তে আস্তে মাঠ ছেড়ে দিয়েছিলে, তখন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির নেতাকর্মী ভাইরা আমাদের ব্যানার ত্যাগ করে সাধারণ মানুষের ব্যানারে আন্দোলন করে তারেক রহমানের নেতৃত্বে 8 দফার আন্দোলনকে আমরা 1 দফায় পরিণত করেছিলাম। সুতরাং যে সমস্ত লোভী মানুষ ক্ষমতায় যাবার লিপ্সায় তারেক রহমানের ভূমিকাকে অস্বীকার করেন, তারা মূলত ওই বখাটে সন্তানের মতো পিতার ভূমিকাকে অস্বীকার করছেন। প্রিয় ভাই আমার, আমরা 1971 সালে বিজয় অর্জন করেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে। আমরা 90-এ বিজয় অর্জন করেছি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আর 2024-এ বিজয় অর্জন করেছি কার নেতৃত্বে? বলেন কার নেতৃত্বে? ফ্যাসিবাদ পালিয়ে গেছে, এখন কিছু কিছু অপশক্তি ক্ষমতায় যাবার জন্য একটু একটু হাপুস হুপুস করছেন। ভারতের আধিপত্য থেকে আমরা মুক্ত হয়েছে, তারা আবার আরেকটি দেশের আধিপত্যবাদের শক্তির কাছে যেতে চায়। আমরা ভারতের কবল থেকে মুক্ত হয়েছে, তারা কিনা আবার 2 দিন পরে পাকিস্তানের কবলে গিয়ে বলবে আমরা মায়ের কোলে ফিরে এসেছি। আমরা বলতে চাই, আমরা ভারতের আধিপত্য মানি নাই, আমরা পাকিস্তানের দালালি করি না, আমরা আমেরিকা ইউরোপের দালালি করি না, আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের দালালি করে আমরা দেশে বেঁচে থাকতে চাই।
সংগ্রাম, সকল ষড়যন্ত্রকে আমরা উপেক্ষা করে, সকল কল্পনার জালকে ছিন্ন করে আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সরকার আমরা প্রতিষ্ঠা করব। এই হচ্ছে আমাদের ওয়াদা। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।